আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতে দেখতেছেন রসুন। এই রসুন কয়েকটি রোগের মহা ঔষধ। তার ভিতরে সর্বপ্রথম যে রোগটি ভালো কাজ করে সেটা হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপ অথবা হাই প্রেশার যাকে বলি আমরা। তো আরো অনেক রোগের কাজ করে রসুন। আজকে আমি রসুনের আচার বানাবো, তাই এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। রসুনের আচার বানানোটা অনেক জটিল, হয়তো অনেকে জানেন না, তাই জন্য ভিডিও করতেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি। এখানে দেখুন কি কি আইটেম দিয়ে আপনারা রসুনের আচার বানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি মতো রসুন, আস্ত রসুন এবং এই যে বাটা রসুন আমি নিয়েছি। বাটা রসুন প্রায় 250 গ্রাম আর 750 গ্রাম আস্ত রসুন। আর এখানে নিয়েছি যে তেঁতুল গুলিয়ে নিয়েছি, দেখুন প্রায় 200 গ্রামের মতো। এখানে রয়েছে আপনার পাঁচফোড়ন এবং সরিষা বাটা পরিমাণ মতো নেবেন, সরিষার তেল, চিনি এবং লঙ্কা গুঁড়া, মরিচ গুঁড়া আর কি, শুকনো মরিচ গুঁড়া। এই যে, তো শুরু করা যাক বন্ধুরা, আসুন। শুরুতে আমি সরিষার তেল ইয়ে করে নিব, চুলা আলতে হয়ে দিলাম। এখানে 1 লিটার তেলে প্রায় আমি 4 ভাগে 3 ভাগে দিয়ে দিব, মানে 700 থেকে 800 গ্রামের মতো দিয়ে দিব। দেখুন প্রায় প্রায় 800 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। দেখুন তেল, তো তেলটা একটু হালকা গরম হলে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। তো বন্ধুরা আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এই যে পাঁচফোড়নটা দিয়ে দিব। দেখুন পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথে দেখুন উতলিয়ে গেছে, আজটা একটু কম। বন্ধুরা আমার পাঁচফোড়ন থেকে কিন্তু ঘ্রাণ বেরিয়ে গেছে। এখন আমি এই যে সরিষা বাটা, সরিষা আর কালো জিরা গুঁড়ো এটা দিয়ে দিব। আমি আপনাদের প্রথমে বলতে ভুলে গেছি, সরিষার সাথে কিন্তু কালো জিরা বাটাও ছিল, গুঁড়াও ছিল। বন্ধুরা আমার এই পাঁচফোড়ন এবং সরিষার গুঁড়া দেওয়া হয়ে গিয়েছে, এটা ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি যে বাটা রসুনটা দিয়ে দিব, বাটা রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। আসলে রেসিপিটা আমার আম্মুর, তো আমার রসুন বাটা দেওয়া শেষ। এখন একটু ভালো করে নেড়ে নিব বন্ধুরা। দেখুন নাড়াটা একটু ভালো করে করলে আসলে তরকারি হোক আর আচার হোক যাই হোক, তখন কিন্তু ভালো করে মিক্স হইলে মশলা, তখন কিন্তু যে কোনো কিছু মজা হয়, ভালো হয়। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তাই না? এখন আমি করব আপনার এই যে আস্ত রসুন রয়েছে, এই আস্ত রসুনগুলো সুন্দর করে এটার ভিতরে দিয়ে দিব। আসলে রসুনের আচার যে খেয়েছে একবার সেই আসলে বুঝতে পারবে যে গরম ভাতের সাথে এটার যে কি একটা টেস্ট। এখন সুন্দর করে আস্ত রসুনগুলো নেড়ে নিব। অল্প আছে রান্না করতে হবে, যেহেতু সরিষার তেল এটা বারবার উতলিয়ে উঠে, তাই সবসময় চেষ্টা করতে হবে অল্প আছে রান্না করার জন্য এই আচারটা, যতক্ষণ না পর্যন্ত সরিষার তেলের টেস্টটা না কমে। বন্ধুরা এটার ভিতরে আপনারা সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিবেন। এই যে দেখুন, এই যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিবেন কালারটা ভালো আসার জন্য। এবং আর আপনারা একটু লবণও দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি এখন লবণ দিই নাই, যে মেন ইনগ্রিডিয়েন্টস, আসলে লবণ না দিলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। লবণ দিবেন পরিমাণ মতো। এই দেখুন আমি এক চামচ দিয়েছি এখানে, এই আরও 1 চামচ দেওয়া হলো, 2 চামচ দেওয়া হয়ে গেছে। তো আমি নিয়ে নিব। তো বন্ধুরা কিছুক্ষণ নাড়ার পরে এখন আমি দিয়ে দিব চিনি। এই যে দেখুন চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির পরিমাণটা আসলে যে যত বেশি খায় তত বেশি দিবেন, বা কেউ যদি কম খান তাহলে কম দিবেন। আমি 1 কেজি এই রসুনের আচারের জন্য 250 গ্রাম আন্দাজ চিনি দিয়ে দিব এখানে। এখন অল্প আছে নেড়ে নিব কিছুক্ষণ আবার। বন্ধুরা মোটামুটি অনেকক্ষণ নাড়া হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলের যে গোলাটা রয়েছে এটা এখানে দিয়ে দিব। যারা এখনো খায় নাই তারা আসলে বুঝতে পারবে না যে এই আচারটা টেস্ট কি। এটা এখন ভালো করে মিক্স করে নিব। তেজপাতা একটু কম হয়ে গিয়েছে, আর একটু কয়েকটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব গোটা মশলা, দারুচিনি, এলাচ পরিমাণ মতো দিবেন, অতিরিক্ত দিলে আসলে ভালো লাগবে না। এবার নেড়ে নিব আবার সুন্দর করে। নাড়াটা খুবই জরুরি আসলে, কারণ মশলা যদি ঠিকভাবে নাড়া না হয় তাহলে সব দিকে মিক্স হবে না।
বন্ধুরা এখন দিয়ে দিব শুকনা মরিচ, লঙ্কা বলেন অনেকে হয়তো, এটা মরিচের ঝাল অনুযায়ী আপনারা দিবেন। আমার এই মরিচগুলো অনেক ঝাল, তাই আমি এই যে সামান্য পরিমাণে দিচ্ছি। দেখুন এবার নেড়ে নিব ভালো করে। তো বন্ধুরা আমার সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ। এখন আমি এটা 15 থেকে 20 মিনিট বা রসুনটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এই অল্প আছে হতে থাকবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যেন নিচের থেকে লেগে না যায়, কিছুক্ষণ পর পর একটু নাড়তে হবে।